The name of the text is The Gift of Magi, M-A-G-I, written by O. Henry. ম্যাজাই কাদের বলে এখন আমরা জেনে নিতে হবে। ম্যাজাই তাদেরকে বলে যারা তাদের সবচেয়ে দামি জিনিসটা স্যাক্রিফাইস করে বা ওইটাকে বিক্রি করে কাউকে কোনো কিছু গিফট করে। অ্যাকচুয়ালি ম্যাজাই বলতে যদি আমরা বাইবেলের দিকে তাকাই বা লক্ষ্য করি, প্রভু যীশু খ্রিস্টের জন্মের পর যে তিনজন জ্ঞানী ব্যক্তি উপহার দিতে এসেছিলেন তাদেরকে ম্যাজাই টাইটেলটা দেওয়া হয়েছিল। কি টাইটেল? ম্যাজাই। তাহলে আলোচ্য টেক্সটের নাম হচ্ছে দ্য গিফট অফ ম্যাজাই, অর্থাৎ ম্যাজাইদের উপহার। কে লিখছেন? ও হেনরি। ও হেনরির সম্পূর্ণ নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার। উইলিয়াম সিডনি পটার। এটা একটা এমসিকিউ কোশ্চেনও আসতে পারে যে ও হেনরির সম্পূর্ণ নাম কি বলবো? উইলিয়াম সিডনি পটার। এই অবধি ক্লিয়ার? একটা ছোট্ট ইন্ট্রোডাকশন লিখেছি, সেটা ভালো করে পড়ে নি কি বলতে চাইছি। দেখো, দ্য গিফট অফ ম্যাজাই আ শর্ট স্টোরি বাই হেনরি। তাহলে এটা একটা শর্ট স্টোরি। শর্ট স্টোরি বলতে ছোট গল্পকে বোঝায়। তাহলে আ শর্ট স্টোরি ইজ আ স্টোরি দ্যাট ক্যান বি ফিনিশড ইন আ সিঙ্গল সিটিং। ছোট গল্প হচ্ছে এমন একটা গল্প যেটা সিঙ্গল সিটিং অর্থাৎ একবার বসে তুমি কমপ্লিট করে নিতে পারবে। গল্পটা এতটা ইন্টারেস্টিং বলে মনে হবে। এছাড়া চরিত্র সংখ্যা কম, শেষ হওয়ার পর একটা অতৃপ্তি বাসনা, এগুলো তো রয়েছে। এগুলোকে আমরা বলে রাখবো কি? শর্ট স্টোরি। পাবলিশড ইন দ্য নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ড। তাহলে মূল টেক্সটের নাম কি? নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ড, যেটা পাবলিশড হচ্ছে 1905 অর্থাৎ 1905 সালে। অ্যান্ড দেন এবার তারপর আবার পাবলিশড হয়েছিল দ্য 4 মিলিয়ন গ্রন্থে। কোন গ্রন্থে? দ্য 4 মিলিয়ন। সেটার সালটা কত? 1906। তাহলে ফার্স্ট পাবলিশড ইন 1905, সেকেন্ডলি পাবলিশড ইন 1906। ফার্স্ট যেটাতে পাবলিশড হয়েছিল সেই গ্রন্থের নাম সানডে ওয়ার্ল্ড, সরি নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ড, অ্যান্ড সেকেন্ডলি দ্য 4 মিলিয়ন। এই অবধি ক্লিয়ার হয়ে গেছে? টেক্সটটা কি নিয়ে একটু মতো আলোচনা করেছি, ব্যাপারটা বুঝে নেব। দ্য স্টোরি কনসার্নস, স্টোরিটা তুলে ধরছে, হাইলাইট করছে, ইন্ডিকেট করছে। কি ইন্ডিকেট করছে? জেমস অ্যান্ড ডেলা ডিলিংহাম ইয়াং। একজন জেমস এবং ডেলা ডিলিংহাম ইয়াং, আ ইয়াং কাপল। কাপল বলতে এখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে বোঝানো হচ্ছে কাপল। হু ডেসপাইট দেয়ার পভার্টি, তারা দরিদ্র, তারা গরিব, ইন্ডিভিজুয়ালি রিজলভ টু গিভ ইচ আদার অ্যান্ড এলিগ্যান্ট গিফট টু ক্রিসমাস ইভ। ক্রিসমাসের সন্ধ্যাবেলায় তারা তাদের নিজের অমূল্য সম্পদকে বিক্রি করে তারা কিন্তু তাদের ইচ আদার, একে অপরকে গিফট প্রোভাইড করেছিল। কারা? দুজন কাপল। এইটা টেক্সট আমরা শুরু করব। তো চলো টেক্সটে আসি। $1.87। টেক্সট দেখো, $1 এবং 87 সেন্টস দুটো একটা একক। ডলারের পরিমাণ প্রত্যেক দিন ইনক্রিজ ডিক্রিজ এগুলো চলতেই থাকে, কোনোদিন 70 রুপিস, কোনোদিন 80 রুপিস, এরকম ভাব। তাহলে টোটাল একটা অ্যামাউন্ট দিয়েছে, কত বললাম? $1.87। প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে। দ্যাট ওয়াজ অল। এটাই ছিল মূল একটা অ্যামাউন্ট। তাহলে মূল অ্যামাউন্ট কত ছিল? $1.87। She had put it aside 1 cent and then another in her careful buying of meat and other food. তাহলে সে 1, তারপর আবার 1 এরকম করে জমিয়ে বা খরচাপাতি করে তার এইটা কিন্তু সঞ্চয় হয়েছে $1.87। অনেক কষ্টে সে উপার্জন করেছে, খরচা করেছে, এখন এটা তার মূল অ্যামাউন্ট রয়েছে। ডেলা কাউন্টেড ইন 3 টাইমস। তাহলে এখানে যে আমরা যে ইয়াং গার্লটাকে পাবো তার নাম হচ্ছে ডেলা। কি নাম?
ডেলা, DELLA। ওকে, তাহলে ডেলা 3 বার গুনেছে টাকাটাকে। কবার গুনেছে? 3 বার। তাহলে হাউ মেনি টাইমস? 3 টাইমস। মোট অ্যামাউন্ট কত? $1.87। $1.87 and the next day would be Christmas। আর পরের দিনে কি? খ্রিস্টমাস। খ্রিস্টমাস মানে বুঝতেই পারছো একটা জেসাস ক্রাইস্ট বার্থডে, একটা বিশাল বড় একটা উৎসবের ব্যাপার, ঠিক কি না? সেটা। There was nothing to do but fell on the bed and cry, so Della did it। কিছুই করার ছিল না, বিছানায় পড়ে পড়ে কান্না ছাড়া, তাই ডেলা বিছানায় পড়ে পড়ে কান্নাকাটি, এটা ব্যাপার ছিল আর কি। While the lady of the home is slowly growing quieter, we can look at the home furnished rooms at a cost of $8 a week। তাহলে যদি আমরা ডেলাকে একটু ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করি, দেখতে পাবো যে ঘরটাই থাকে সেটা $8 একটা তার অ্যামাউন্ট দিতে হয়। There is little more to say about it। আরো কিছু বলার আছে ডেলা সম্পর্কে। In the hall below, হলের নিচে, was a letter box too small to hold a letter। একটা লেটার বক্স ছিল হলের নিচে আর কি। There was an electric bell, হয় না, সে কলিং বেল ছিল একটা, বাট ইট কুড নট মেক আ সাউন্ড। কলিং বেলটা ছিল বাট কাজের ছিল না। ঘড়ি আছে, ধরো ব্যাটারি নেই, ঘড়ি চলবে? সেই রকম একটা কলিং বেল ছিল, বাট সেখানে কোনো সাউন্ড হতো না, এইরকম ব্যাপারটা ছিল। অলসো দেয়ার ওয়াজ আ নেম বিসাইড দ্য ডোর, মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং। তাহলে স্বামীর নাম কি, মানে হাজব্যান্ডের নাম কি? মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং। আর ওয়াইফের নাম কি? ডেলা। কি নাম? ডেলা। হাজব্যান্ড ওয়াইফের নামটা মনে থাকবে। হাজব্যান্ড নাম কি বললাম বলো? মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং, আর ওয়াইফের নাম ডেলা। তাহলে বাড়ির চতুর্দিক অ্যাটমসফিয়ারটা বোঝাতে পারলাম। হলের নিচে একটা কলিং বেল, সেটা কোনো ইউজফুল ছিল না, ইউজলেস হয়ে গেছে, কোনো কাজের নয়, বুঝতে পারছো? ফার্নিশড রুম, টোটালটা ভালো চকচকে আছে, এই গল্পটা করা হলো, ঠিক আছে। আর একটা নেম প্লেট লাগানো আছে, নেম প্লেটে কি লেখানো আছে? মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং। এই অবধি ক্লিয়ার হয়েছে কিনা? বেশ। when the name was placed there, যখন নেমটা ওখানে প্লেসড করা আছে, নেম বলতে মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং এর কথা বলছি আমরা, was being paid $30 a week, সেটার জন্য মোটামুটি $30 একটা গল্প হয়েছে। Now when he was being paid only $20 a week, the name seemed too long and important. It should perhaps have been Mr. James D. Young। মানে নামটা যদি ডলারের পরিমাণটা বেড়ে যায়, তাহলে পুরো নামটা হয়ে যেত মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং, কিন্তু যেহেতু $20, তাই নামটা মিস্টার জেমস ডি ইয়াং। যত বড় নাম হবে তত খরচাটাও বাড়বে, বুঝতে পারছি কিনা? সেটার জন্য $30 লাগতো, এটার জন্য $20 লাগছে। কোনটার জন্য? নেম প্লেটটার ব্যাপারটা দেখো। But when Mr. James Dillingham Young entered the furnished rooms, his name became very short indeed. Mrs. James Dillingham Young put her arms warmly about him and called him Jim. You have already met her, she is Della। সে বাড়িতে প্রবেশ করত, ডিলিংহাম ইয়াং, এবং এমব্রেস জড়ি ধরত এবং তাকে আদর করে ডাকতো জিম বলে। বাইরে তো আমরা দেখলাম মিস্টার জেমস ডি ইয়াং, এখানে ডেলা ওকে ডাকতো কি বলে? জিম বলে, আদরের নাম, বুঝতে পারছো? আদরের নাম। তুমি দেখছো না যেগুলো আমাদের সিরিয়াল চলছে, আদর করে মিঠাই, বুঝতে পারছো? কোন একটা সিরিয়াল আছে না বেশ, মিঠাইয়ের গল্প আছে, দেখবে শেষ হয়ে গেছে, যাই ওটা মিঠাই, লাড্ডু, হ্যাঁ লাড্ডা, হোয়াট এভার যেটা বললে, বুঝতে পারছো? দেখো তো বলছে ইউ হ্যাভ অলরেডি মেট হার, তুমি অলরেডি মিট করোনি, তার নাম কি গো? ডেলা। কি নাম? ডেলা। ওকে, তাহলে সিনটা বুঝতে পারছো আশা করি। হাজব্যান্ড আর ওয়াইফ থাকে, হাজব্যান্ডের নাম মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং, ওয়াইফের নাম হচ্ছে ডেলা। তারা দুজনে একে অপরকে খুবই ভালোবাসে, ঠিক আছে।
মানে মেড ফর ইচ আদার, এরকম ব্যাপারটা, মেড ফর ইচ আদার, বুঝতে পারছি। দেখো, ডেলা ফিনিশড হার ক্রাইং অ্যান্ড ক্লিনড দ্য মার্কস অফ ইট ফ্রম হার ফেস। ডেলা তো এতক্ষণ বেডে পড়ে পড়ে কাঁদছিল, আমরা তো এটা একটা অ্যাটমসফিয়ারটা দেখলাম। তো ডেলা যখন ঘুম থেকে উঠলো, ভালো করে মুখ হাত পরিষ্কার করলো, ঠিক আছে। সি স্টুড বাই দ্য উইন্ডো, মানে জানলার পাশে দাঁড়ালো কে? ডেলা। অ্যান্ড লুকড আউট উইথ নো ইন্টারেস্ট, এবং বাইরে তাকাচ্ছে, বাট কি দেখছি, হোয়াট আ বিউটিফুল সিন, এরকম না, মানে ইন্টারেস্ট নেই, তবু আমি বাইরেটা দেখছি, জানলার পাশে গেলাম, কারণ মন ভালো নেই। তো কেন মন ভালো নেই, দিস ইজ দ্য ফ্যাক্টর, সেটা আমরা দেখছি, আস্তে আস্তে আসবো। দেখো, বলা হচ্ছে টুমরো উড বি ক্রিসমাস ডে অ্যান্ড সি হ্যাড অনলি $1.87। ওই এস লেখে যেটা সিম্বল করা আছে ওইটাকে ডলার বলবে, কি বলবে? ডলার। টুমরো হচ্ছে ক্রিসমাস ইভ, আর আজকে আমার ব্যালেন্স কত আছে? $1.87 অনলি। দেখো, উইথ হুইচ টু বাই জিম আ গিফট, আমি জিমকে কাল একটা গিফট দেব। ডেলার খুব ইচ্ছে আমি কালকে জিমকে কি দেব? গিফট দেব, বাট আই হ্যাভ নো সাফিসিয়েন্ট মানি, আই হ্যাভ নো এনাফ মানি, মানে আমার এনাফ মানি নেই। হাউ, মানে আমি কি করে অ্যাবল হব যে আমি তাকে একটা গিফট দেব? আমার এটা ইচ্ছে, আই উইশ টু অফার আ গিফট, বাট আই এম আনএবল টু অফার দ্য গিফট বিকজ ডিউ টু ইনসাফিসিয়েন্ট মানি, কারণ টাকার একটা অভাব রয়েছে আমার, বুঝতে পারছি কি না? কারণ আমার ইচ্ছা আছে আমি ওকে একটা কি দেবো? গিফট দেবো। কাকে গিফট দেবো? জিমকে। জিমকে কে ভাবছে? ডেলা। তাই সে জানলার সামনে দাঁড়িয়ে বাইরেটা তাকিয়ে আছে উইথ নো ইন্টারেস্ট, কোনো তার মধ্যে ইন্টারেস্ট কিন্তু নেই। কনসেপ্টটা ক্লিয়ার? দেখো কি বলছে, বলা হচ্ছে she had put aside much as she could for months with this result. $20 a week is not much. Everything had cost more than she had expected. It always happened like that. আমি কি গিফট কিনবো? অ্যাপ্রক্সিমেটলি $20 তো চাই কোনো গিফট কেনার জন্য। কত চাই? $20। আমার কাছে আছে কত? $1। তাহলে আমি কি করে অ্যাভেল হব ওই গিফটটা আমি কিনতে, বা আমি জিমকে অফার করব একটা গিফট? আর জিনিসপত্রের দাম হেভি বেড়ে, মানে হেভি পরিমাণে বেড়ে গেছে, তাহলে আমি কি করে অফার করব? এটা চিন্তায় আছে কে? ডেলা। কাকে গিফট দেওয়ার জন্য? জিমকে। তার কাছে ব্যালেন্স কত আছে? $1.87। গিফট কেনার জন্য কত চাই? অ্যাপ্রক্সিমেটলি $20 চাই আমার। আমি কি করে গিফট দেবো? এটা সে কেঁদে ভাসাচ্ছে, সে কে? ডেলা। দেখা যাক, অনলি $1.87 টু বাই আ গিফট ফর জিম। হার জিম, হার জিম মানে তার জিম, একটা পার্সোনাল প্রপার্টি, সে হাজব্যান্ড হোক কি ওয়াইফ হোক, এখন একটা ব্যাপার, মাই না, হুজ পেন ইজ দিস, দিস ইজ মাই পেন, হুজ মোবাইল ইজ দিস, দিস ইজ মাই মোবাইল, এই যে একটা গল্প, মানে মাই জিম, বুঝতে পারছো এই গল্পটা? দেখো, she had many happy hours planning something nice for him, something nearly good enough, something almost worth the honor of belonging to Jim. সে অনেকক্ষণ ধরে ভাবে কার নিয়ে? জিমের নিয়ে অনেক ভাবে। কে ভাবে? ডেলা। অনেক অনেক, জিম কি করছে, জিম খাচ্ছে কি খাচ্ছে না, জিম এখন কোথায় আছে, জিম আদৌ তার নিজের কাজ করছে কিনা, জিমের মানসিকতা কেমন আছে, ইত্যাদি বিভিন্ন ব্যাপার চিন্তা করে কে? ডেলা। সে চায় যে আমি একটা ভালো অফার করব, গিফট করব, কাকে? জিমকে। কিন্তু একটা গল্প হয়ে গেছে, ডেলা এখন একটু মেন্টালিটি ডিসব্যালেন্স আছে, তার কাছে এখন $1 আছে, চাই কত গো? $20। সে কি করবে? মানে কি ভাববা বাংলা সিরিয়াল, সে আগামী পর্বে, হ্যাঁ, এই কপারটা খুলছ, চেয়ার কাপটা পড়ে গেল, যা, তারপর আগামী পর্বে দেখুন এই যে গল্পগুলো, মানে কি করে দেখবে টেলিকাস্ট হয় না, আগামী সপ্তাহে মহা এপিসোড আসছে, কি করে ডেলা জিমকে গিফট দেবে, বুঝতে পারছো? দেখতে হলে অবশ্যই চোখ রাখুন এই যে গল্পটা আর কি, হ্যাঁ, যে $1 আছে, $20 চাই, আর কালকে ক্রিসমাস, আজকের মধ্যে আমাকে পেতেই হবে কত? $20। কিভাবে তা দেখুন, হ্যাঁ দেখো, বলছে there was a looking glass
between the windows of the room. Perhaps you have seen the kind of looking glass that is placed in $80 furnished rooms. It was very narrow. A person could see only a little of himself at a time. However, if he was very thin, moved very quickly, he might be able to get a good view of himself. Della, being a quiet thing, had mastered this art. একটা ছোট্ট লুকিং গ্লাস ছিল, আয়না। ওই আয়নাটা তুমি যদি খুব থিন হও, তুমি ভালো করে লুকিং গ্লাসটা রিফ্লেকশন পাবে। তো ডেলা খুব থিন ছিল, পাতলা ছিল, মোটা একেবারেই ছিল না, একদম মোটা ছিল না। কে? ডেলা। তাই পাতলা তুলো শরীর ছিল, তাই ওর রিফ্লেকশনটা আসছিল কোথায়? ওই ছোট্ট লুকিং গ্লাসটাতে। দেখো, suddenly she turned from the window and stood before the glass. Her eyes were shining brightly, but her face had lost its color. তার মানে সে তাকাচ্ছে, চোখে সাইন, কিন্তু মুখের সেই যে একটা গ্লোরিয়াস ভাব, সেই যে একটা স্মাইলি ফেস, সেই যে একটা অ্যাংরি লুক, সেই লুকটা কোথাও না কোথাও হারিয়ে গেছে। মানে ডেলার যে আগের গল্প, সেটা কিন্তু ডেলার খুঁজে পাচ্ছে না। হ্যাঁ আছে, থাকতে হয়, থাকছে। এটা কথা যেন কৈশোরে বার্ধক্য চলে আসে, একটা কথা আছে। মানে তোমার বয়স কম, কিন্তু মানসিক দিক থেকে তুমি বার্ধক্যে পরিণত হয়ে গেছে। একটা কথা জানি, বেঁচে থেকেও মরে যাওয়া, এই যে একটা গল্প। তো ডেলার এইরকম একটা অবস্থা, কন্ডিশনের মধ্যে আছে যে টুমোরো ক্রিসমাস, বাট আমি তো চাই গিফট দেব কাকে? কাকে? জিমকে। কিন্তু কি করে পাবো? দেখতে হলে অবশ্যই চোখ রাখুন। দেখো কি বলছে, বলছে কুইকলি সি পুল ডাউন হার হেয়ার অ্যান্ড লেট ইট ফল টু ইটস কমপ্লিট লেংথ। চুলে ক্লিপ থাকে, জানো তো? ক্লিপ বলে, এটাও আমাদের শিখাইতে হবে না, হোয়াট এভার। তো চুলে ক্লিপ থাকে, এবারে ক্লিপটাও খুলে দিল, চুলটাকে পুরোটা খুলে দিল, চুলটা পুরো লম্বা হয়ে গেল। কার? ডেলার। ঠিক আছে, তো ডেলার এই চুলটা এত সুন্দর ছিল যে ওখান মানে কোনো রানী যদি হয়, ওই রানীর এমন চুল ছিল, রানী পেতে চাইতো ডেলার চুল। মানে চুলটা এত গর্জিয়াস, এত এলিগেন্ট, এত ম্যাগনিফিসেন্ট। বুঝতে পারছো? দেখা যাক, বলছে the James Dillingham young were very proud of two things which they owned. One thing was Jim's gold watch. It had once belonged to his father, and long ago it had belonged to his father's father. The other thing was Della's hair. জেমস বা জিম যাকে বলছি আমরা, তার দুটি জিনিস খুব প্রিয় ছিল। নাম্বার 1 ডেলার চুল, নাম্বার 2 জিমের একটা গোল্ড ওয়াচ ছিল। বুঝতে পারছো? সেটা তার বাবার ছিল, ওর বাবার ছিল। মানে পরম্পরা চলে এসছে বংশগতির দিক থেকে, বংশ পরম্পরায় চলে এসছে, কোন অ্যানসেস্ট্রাল দিক চলে এসছে। গ্র্যান্ডফাদার ছিল, ফাদার পেয়েছে, এখন আমি পেয়েছি। তাহলে দুটো জিনিস খুব প্রিয়, একটা গোল্ড ওয়াচ, একটা ডেলাস হেয়ার। এটা খুব ভালোবাসতো কে? জিম। দেখা যাক, if a queen had lived in the rooms near theirs, যদি রানী বেঁচে থাকতো, ডেলা would have washed and dried her hair where the queen could see it. Della knew her hair was more beautiful than any queen's jewels and gifts. রানীর যত গয়না অলংকার রয়েছে, তার থেকেও বেশি দামি হচ্ছে ডেলার চুল। একটা কথা আছে না, কেসই নারীর সৌন্দর্য। নারীর সৌন্দর্য কেসে, কেস মানে চুল। তো এত সুন্দর ছিল, বলছে রানী যদি বেঁচে থাকতো, ওর গয়না গাড়ি যত যা ছিল, তার থেকেও বেশ সুন্দর কোনটা? কোনটা? ডেলার চুল। লাইনটা ক্লিয়ার হচ্ছে আশা করি। দেখো, if a king had lived in the same house with all his riches, Jim would have looked at his watch every time they met. Jim knew that no king had anything so valuable. আর জিমের গোল্ড ওয়াচ, এটা এত বিশ্ববিখ্যাত ছিল যে
রাজা থাকলে রাজারও এমন কিন্তু সম্পদ থাকতো না যেটা জিমের কাছে আছে। So now Dela's beautiful hair fell about her, shining like a falling stream of a brown water. চকচক করছে চুলগুলো, যখন চুলগুলো খুলে দিয়েছে পুরো। It reached below her knee, হাঁটু পর্যন্ত চুল, হাঁটু পর্যন্ত চুল, বুঝতে পারছো? নি মানে কি? হাঁটু, এত সুন্দর চুল। It almost made itself into a dress for her. চুলটা হয়ে গেছে ড্রেস, হাঁটু পর্যন্ত চুল, চুলটা কি হয়ে গেছে? ওয়ান কাইন্ড অফ ড্রেস হয়ে গেছে। কার? ডেলা। ডেলা এটার জন্য খুব প্রাউড ফিল করে, এবং জিমও। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য লাভ। দেখা যাক। And then she put it up her head again, nervously and quickly. Once she stopped for a moment, stood still while a tear too ran down her face. তারপর ধীরে ধীরে অজান্তে জানি না কেন চোখ থেকে জল পড়তে আরম্ভ করলো। কার? ডেলার। চুলটা দেখছে আর কাঁদছে, দেখছে আর কাঁদছে। She put on her old brown coat. She put on her old brown hat. With the bright light still in her eyes, she moved quickly out the door and down to the street. So সবগুলো পরে নিল, ব্রাউন কোট পরলো, ব্রাউন হ্যাট মানে টুপি পরলো, এবং হঠাৎ করে সে জানি না ঘর থেকে বাইরে চলে গেল। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাইরে। কে? ডেলা। লাইনটা বুঝবে। টুমরো কি বটে? খ্রিস্টমাস ইভ। গিফট আমাকে দিতে হবে কাকে? জিমকে। কত আছে আমার কাছে ব্যালেন্স? $1.87। চাই কত? $20। বুঝতে পারছো? সে ব্রাউন কোট পরলো। কি কালারের কোট? ব্রাউন। হ্যাট কি কালারের? ব্রাউন। সে রাস্তা দিয়ে নেমে নেমে চলে গেল। কে? ডেলা। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? লেটস সি। Where she stopped, the sign said Mrs. Sofroni. যেখানে সে থামলো সেখানে লেখা আছে মিসেস সফরনি, হেয়ার আর্টিকেলস অফ অল কাইন্ডস। সেখানে সাইনবোর্ডে কি লেখা ছিল? একটা এমসিকিউ। বলো কি লেখা ছিল? মিসেস সফরনি হেয়ার আর্টিকেলস অফ অল কাইন্ডস। সব রকমের হেয়ার আর্টিকেল সেখানে কিন্তু পাওয়া যায়। কোথায়? যেখানে ডেলা থামলো। যেখানে ডেলা থামলো সেখানে কি সাইনবোর্ড লেখা ছিল? মিসেস সফরনি হেয়ার আর্টিকেলস অফ অল কাইন্ডস। আপ টু দ্য সেকেন্ড ফ্লোর ডেলা র্যান। ডেলা দৌড়ে গেল। কোথায় গো? কোথায়? সেকেন্ড ফ্লোর। কোথায়? সেকেন্ড ফ্লোর। অ্যান্ড স্টপ টু গেট হার ব্রিথ। এবং তারপর একটু নিঃশ্বাসটা থামলো। এক দৌড়ে গেছিল, নিঃশ্বাস নিচ্ছিল প্রবল। মিসেস সফরনি লার্জ টু হোয়াইট কোল্ড আইড লুকড অ্যাট হার। মিসেস সফরনি তাকালো। কার দিকে? কার দিকে তাকালো? ডেলার দিকে। ডেলা গেছে কোথায়? সেকেন্ড ফ্লোরে। ঠিক আছে। উইল ইউ বাই মাই হেয়ার? আস্ক ডেলা। ডেলা যে পরে জিজ্ঞাসা করছে কাকে? মিসেস সফরনিকে। আমার চুলগুলো কিনবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্যাক্রিফাইস। যে পরে মিসেস সফরনিকে জিজ্ঞাসা করছে কি? উইল ইউ বাই মাই হেয়ার মানে আমার চুলগুলো কিনবে? আমি এগুলো বিক্রি করতে চাই। কোনটা? আমার চুলটা। আমার ভীষণ টাকার প্রয়োজন। কি জন্য? আমি গিফট কিনবো। কার জন্য? কার জন্য? জিমের জন্য। আই বাই হেয়ার, আমি চুল কিনি। টেক ইউর হ্যাট অফ অ্যান্ড লেট মি লুক অ্যাট ইট। টুপিটা খোলো, চুলটা দেখতে দাও, আমি চুল কিনবো। কি কালারের টুপি পরেছিল? ব্রাউন। ডাউন ফেল দ্য ব্রাউন ওয়াটারফল। $20 মিসেস সাফরানি। মিস সাফরানি বলছে তোমার চুলের জন্য আমি তোমাকে $20 দেবো। বলছে বাস, আর আমি কিছু চাই না। আমার কত দরকার ছিল? আর আপনি কিনবেন আমার চুল, কত দেবেন আমাকে? $20 দেন, আমি রাজি। আমি বিক্রি করে দেবো। কোনটা? আমার। বিকজ আই লাভ হিম ফ্রম দ্য কোর অফ দ্য হার্ট। বলছে গিভ ইট টু মি কুইক। ডেলা বলছে চুলগুলো নিয়ে নেন।
আর আমাকে কুইকলি $20 দিয়ে দেন, বিকজ আই লাভ হিম ভেরি মাচ, আই নিড মানি, I want to buy a gift for my gym. For my gym. Oh, and the next 2 hours seemed to fly. She was going from one shop to another to find a gift for gym. তারপর যখন টাকাটা সে পেয়ে গেছে, তখন এক দোকান থেকে আরেক দোকান ছুটন্ত গাড়ির মতো যাচ্ছে। ভালো গিফট আমি কোথায় পাবো? কার জন্য গিফট কিনবো? জিমের জন্য। টাকা পেয়ে গেছি। কত পেয়ে গেছি আমি? 20। আর আছে কত আমার কাছে? $1.87। তাহলে কত হয়ে গেল আমার কাছে? $21.87। She found it at last. It surely had been made for Jim, and no one else. There was no other like it any of the shops. She had looked in every shop in the city. It was gold watch chain, very simple made. Its value was in its rich and pure material, because it was so plain and simple. You knew that it was very valuable. All good things are like this. It was good enough for the watch. তাহলে আমি একটা গোল্ড ওয়াচ চেনের জন্য জিনিস খুঁজছিলাম। As soon as she saw it, she knew that Jim must have it. It was like him. Quietness and value. Jim and the chain both had quietness and value. She paid $21 for it, and she hurried home with the chain and 87 cents. সে চেন নিয়ে এলো, ঠিক আছে, গোল্ড ওয়াচের জন্য দাম নিল কত? $21। তার কাছে পড়ে রইল কত? 87 সেন্টস পড়ে রইল। গিফট কিন্তু কেনা হয়ে গেছে। কার? কার? ডেলার। কি বিক্রি করে দিয়েছে? যেটার জন্য কে বেশি প্রাউড ফিল করতো? জিম। যে আমার ডেলার এমন চুল বা কেস রয়েছে যেটা আর অন্য কোনো রানীর মধ্যেও পাওয়া যায় না, সেটা সে বিক্রি করে জিমের জন্য গিফট কিনে নিয়ে এসছে। দিস ইজ কল্ড ম্যাজাই। স্যাক্রিফাইস করেছে। তার সবচেয়ে প্রয়োজনীয় দামি জিনিসটাকে সে কি করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। নেক্সট পেজ। With that chain on his watch, Jim could look at his watch and learn the time anywhere he might be. Though the watch was so fine, it had never had a fine chain. ওয়াচটা তার ভালো ছিল, কিন্তু চেনটা ভালো ছিল না। কার? জিমের। He sometimes took it out and looked it only when no one could see him do it. When Della arrived home, her mind quieted a little. She began to think more reasonably. She started to try to cover the sad marks of what she had done. সে কি কাজ করে এসছে তার খুব দুঃখ লাগছে, কিন্তু সে চাইছে আমি দুঃখটাকে লুকিয়ে রাখবো। Love and large-hearted giving, when added together, can leave deep marks. It is never easy to cover these marks, dear friends, never easy. এই দুঃখটাকে ভোলার বা লুকিয়ে রাখার কোনো প্রচেষ্টাই কিন্তু করতে পারবে না কে? ডেলা। ইটস নট সো ইজি, ইটস নট সো ইজি। এটা এতটা সহজ নয়। Within 40 minutes, her head looked a little better. With her short hair, she looked wonderful like a schoolboy. ঘরে এসে যখন দেখছে তাকে স্কুলের ছেলের মতো লাগছে দেখতে। চুলটা বিক্রি করে দিয়ে, চুলটা তো নেই, স্কুল বয়ের মতো তাকে দেখতে লাগছে। She stood at the looking glass for a long time. অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে লুকিং গ্লাসটাতে, কেমন লাগছে, ভালো লাগছে দেখতে আমাকে। এবার জিম আমাকে ভালোবাসবে তো? জিম এতদিন আমাকে চুলটার জন্য ভালোবেসে এসেছে, খুব গর্বিত বোধ করতো। এবার ভালোবাসবে তো? চুলটা তো আমার নেই। একটা ধুমতানো নানা মিউজিক বাজছে, গল্প আর কি। If Jim doesn't kill me, she said to herself, before he looks at me a second time, he will say I look like a girl who sings and dances for money. But what could I do? Oh, what could I do with $1.87? সে আমাকে হয়তো বলবে, আমাকে দেখে হয়তো মনে হতে পারে তার আমি নাচ করি, স্কুল বয়, ছোট ছেলের মতো লাগছে, খারাপ কাজ করি, কিন্তু এছাড়া আমি করতামই বাকি। গিফট তো আমাকে দিতেই হবে।
At 7 Jim's dinner was ready for him. 7টার সময় জিমের ডিনার রেডি। ডিনার অ্যাকচুয়ালি ইভিনিং এর খাবারকে ডিনার বলে, রাত্রেবেলার খাবারকে সাপার বলে, SUPPER। বাট আমরা বলি চলছে, চলে এসছে পরম্পরা। বাবাও বলেছে ডিনার, আমিও বলছি ডিনার, গল্প শেষ। চেঞ্জ করার কারো কোনো প্রয়াস নেই। দেখা যাক। জিম ওয়াজ নেভার লেট। ডেলা held the watch chain in her hand and sat near the door where he always entered. 7টা বেজে গেছে, জিম কোনোদিনও কিন্তু লেট করে না বাড়ি আসতে, মানে আমাদের একাডেমি লেট হয় না সেরকম, একদম লেট করে না, এক্সাক্ট টাইমে চলে আসে। কে? জিম। ডেলা দরজার কোণে দাঁড়িয়ে রয়েছে। জাস্ট কে আসবে, এন্ট্রি নেবে? কে আসবে এখন? জিম আসবে। ডেলা জাস্ট ওখানে দাঁড়িয়ে রয়েছে, কি নিয়ে? হাতে চেনটা নিয়ে, কিন্তু মাথাটা ঢাকা দিয়ে রেখেছে। দেখাবে না প্রথমে, যে প্রথম দেখালে তো হতাশ হয়ে যাবে তো, তাই না? দেখা যায়। Then she heard his step in the hall and her face lost color for a moment. সে শুনতে পাচ্ছে পায়ের আওয়াজ, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। হঠাৎ করে তার ভয় ভয় লাগছে, বুকটা কাঁপছে, মুখগুলো বিবর্ণ পেল হয়ে গেছে। কি হবে? আমাকে যদি বকাঝকা করে কি হবে? এটা সন্দিগ্ধ ব্যাপার, ঠিক আছে। She often said little prayers quietly about simple everyday things, and now she said, please God, make him think I am still pretty. বলছে, হে গড, তুমি জিমকে বুঝতে দিও না যে আমি আমার সৌন্দর্য হারিয়ে ফেলেছি। তুমি জিমের চোখে এমন জাদু দাও যাতে এখনো দেখে পরে আমাকে সুন্দরী নারী বলে। মানে আমাকে চুল কেটে দিয়েছি বলে বা চুল বিক্রি করে দিয়েছি বলে আমাকে যেন খারাপ দেখাচ্ছে, এটা যেন ওর চোখে আমি খারাপ না হই। আদার্সদের চোখে যাই হই, আই ডোন্ট কেয়ার ফর দ্যাট, বাট আমি আমার জিমের, আমি আমার প্রপার্টির চোখে যেমন খারাপ না হয়। হে গড, কাকে স্মরণ করলো? গডকে স্মরণ করলো। The door opened and Jim stepped in. দরজা তো খোলা ছিল, ঠিক আছে, জিম জাস্ট এন্ট্রি নিয়েছে। কোথায়? ওই ঘরটাতে এন্ট্রি নিল আর কি। হি লুকড ভেরি থিন, তাকে খুব পাতলা দেখাচ্ছে। অ্যান্ড হি ওয়াজ নট স্মাইলিং, সে হাসছে না। পুয়ার ফেলো, হি ওয়াজ অনলি 22, তার বয়স মাত্র 22 বছর। And with a family to take care of, he needed a new coat and he had nothing to cover his cold hands. তার একটা কোট প্রয়োজন, হাতে গ্লাভস প্রয়োজন, এটা পাতলা পাতলা দেখাচ্ছে আর কি। জিম স্টপড ইনসাইড দ্য ডোর, দরজার ভেতরে এসে থামলো। হি ওয়াজ কোয়াইট অ্যাজ আ হান্টিং ডগ when it is near a bird. His eyes looked strangely at Dela. অদ্ভুত ভাবে তাকাচ্ছে, যেমন শিকারে কুকুর যখন পাখি ধরে সেরকম তাকায়, অদ্ভুত ভাবে তাকাচ্ছে। কে? জিম। কার দিকে? ডেলা। ডেলা তো ভয়ে হয়ে গেছে, মানে ধক ধক করছে আর কি। And there was an expression in them that she could not understand. It filled her with fear. ভয় লাগছে। It was not anger, nor surprise, not anything she had been ready for. He simply looked at with that strange expression on the face. Dela went to him. Dela তার কাছে গেল। জিম ডাকছে, জিম ডিয়ার, প্রিয়। তখন ও বলবে, বলো প্রিয়া। Don't look at me like that. জিম, আমার দিকে ওইভাবে তাকিও না প্লিজ। I had my hair cut off and sold it. আমি আমার চুল কেটে দিয়েছি এবং বিক্রি করে দিয়েছি। I couldn't live through Christmas without giving you a gift. খ্রিস্টমাস হবে তোমাকে গিফট দেবো না, এটা হতে পারে না, তাই আমি আমার চুলগুলো বিক্রি করে দিয়েছি। My hair will grow again. জিম, তুমি একদম ভেবো না, আমার চুল আরো গ্রো হয়ে যাবে। You will not care, will you? My hair grows very fast. It's Christmas, Jim. Let's be happy. চলো হ্যাপি হও না। কেন তাকাচ্ছ এরকম করে আমার দিকে?
একটু হ্যাপি থাকো। ইউ ডোন্ট নো হোয়াট আ নোটিস, হোয়াট আ বিউটিফুল নাইস গিফট আই গট ফর ইউ। তুমি জানো না জিম, তোমার জন্য আমি একটা সুন্দর গিফট এনেছি। তোমার গোল্ড ওয়াচের আমি চেন এনেছি। ইউ হ্যাভ কাট অফ ইউর হেয়ার, চুল কেটে দিয়েছ। asked him. He seemed to never to understand what had happened. He seemed not to feel sure he knew. Cut it up and sold it. বিক্রি করে দিলে। Don't you like me now? তুমি কি এখন আমাকে পছন্দ করবে না জিম? তুমি কি এখন আমাকে পছন্দ করবে না জিম? I am me জিম, আমি এই। I am me জিম মানে আমি এই জিম, আমি আছি জিম, আমি কিন্তু বদলে যাইনি। আমি চুলটা কেটেছি, আর কিচ্ছু বদলাইনি, বিশ্বাস করো। তোমার ডেলাই আছি আমি, আর তুমি আমারে ঢিল আছো, মানে জিম আছো। আমি ডেল, তুমি ডেলাই আছো, কেউ কোনো চেঞ্জ হয়নি। At gone to it's the night before Christmas, boy. Be good to me because I sold it for you. Maybe the hairs of my head could be counted, she said, but no one could ever count my love for you. চুলগুলো গুনতে পারবে জিম, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কেউ কোনোদিনও গুনতে পারবে না জিম। চুলটা গোনা যাবে, চুল যদিও আনকাউন্টেবল নাউন, তবুও আমি কাউন্টেবল করে দিতে পারবো, কিন্তু ভালোবাসা দম নেই কারো গুনে দেবে। হ্যাঁ জিম, ইয়েস, আই এম মি মানে আমি এই, তুমি ঢিল আমি ঢেলা, বাস। She said, but no one could ever count my love for you. Shall we eat dinner, Jim? চলো আমরা ডিনার করবো জিম। Jim put his arms around his Della. জিম কিচ্ছু কথা না বলে শুধু ওকে জড়িয়ে ধরল। কাকে? ডেলাকে। For 10 seconds, let us look in another direction. $8 a week or $1 million a year. How different are they? Someone may give you an answer, but it will be wrong. The Magi brought valuable gifts, but that was not among them. My meaning will be explained soon. মিনিংটাকে বোঝার চেষ্টা করো। কেউ মিলিয়ন রোজগার করে, কেউ ডলার্স রোজগার করে, সেটা এদের গিফটের কাছে অনেকটাই তুচ্ছ, অনেকটাই সামান্য। কারণ এদের কাছে রয়েছে একটা পাওয়ার, পাওয়ার অফ লাভ। কি রয়েছে? পাওয়ার অফ লাভ। ভালোবাসার একটা পাওয়ার রয়েছে, দেখবে। স্টপ করতে গেলে